হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। শুভ সকাল সবাইকে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি সব কিছু ছাড়াই কিন্তু অসাধারণ শীতের পিঠে বানিয়ে। এই পিঠেটা কিন্তু বন্ধুরা তোমাদের কোনো কিছুরই দরকার হবে না। চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি কিছুই লাগবে না বন্ধুরা। এই সব কিছু ছাড়া আমি এই সুন্দর পিঠেটা কিভাবে বানালাম, তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো, এখানে আমি নিয়েছি বন্ধুরা এক বাটি চিড়ে। এটা কিন্তু হচ্ছে পাতলা চিড়েটা বন্ধুরা। এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব। এই দেখো, এখানে চিড়েটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করতে হবে। এখানে আমি কড়াইতে সামান্য জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা একটু জলের মধ্যে মিশিয়ে নেব বন্ধুরা। দেখো, পুরো লবণটা কিন্তু জলের মধ্যে মিশে গেছে। তখন যে চিড়েটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা। এইভাবে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, এটা হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এরপর দেখো, এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানাতে হবে। এইভাবে কিন্তু ভালোভাবে মাখতে হবে বন্ধুরা। এই দেখো, আমি হাত দিয়ে মেখে এটাকে আমি ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা। এরপর আমি এটার সাহায্যে পিঠেটা বানাবো। এই দেখো, একটা নিয়ে নিয়েছি হাতে। এই দেখো, হাত দিয়ে একটু সাবধানে করতে হবে বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুর। নারকেলের পুরটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম বন্ধুরা। এটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখতে পারবে এটা আমি কিভাবে বানিয়েছি। এই দেখো, মুড়ে দিলাম, ওর গোল করে নিয়েছি। এরপর দেখো, নিয়েছি একটা চিমটের সাহায্যে বন্ধুরা এইরকম করে আমি ডিজাইন করব। এই দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এই দেখো, এইরকম করে গোটাটা করতে হবে। প্রথমে গোটা গোলটা আমি করে নেব। দেখো বন্ধুরা, ডিজাইনটা কতটা সুন্দর হচ্ছে দেখতে, কত সুন্দর লাগছে ডিজাইনটা। একদিকটা করে নিয়েছি। এরপর নিচে আরও এটা করতে থাকবো একইভাবে ডিজাইন বন্ধুরা। তো দেখো, নিচের দিকটা আমি ডিজাইনটা করে নিচ্ছি। কত সুন্দর হবে বন্ধুরা, করার পর তোমরা দেখতে পারবে। এটা এইরকম করে করে কিন্তু পুরো ডিজাইনটা বানিয়ে নেব। এই দেখো, পুরো ডিজাইনটা বানিয়ে বন্ধুরা ওপর অবধি ওপরে একটা চেরি দিয়ে দিয়েছি। দেখো, চেরি দেওয়ার পর দেখতে আরও সুন্দর লাগছে। এই রকমভাবে আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর চলো এগুলোকে আমি সেদ্ধ হতে দিয়ে দিই। এই দেখো, একটা একটা করে সেদ্ধ হতে বসিয়ে দেব। এটা কিন্তু বন্ধুরা 15 মিনিট মতো সেদ্ধ করতে হবে। তো চলো, এরপর আমরা 15 মিনিট পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, পিঠেটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সেদ্ধ হওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা পিঠেগুলো। তো চলো, তোমাদেরকে আমি একটা পিঠে ভেঙে দেখাই কেমন হয়েছে এর ভেতরটা। তো দেখো, ভেঙে নিচ্ছি। এই দেখো, ভেতরে এরকম পুর থাকবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেছে কত সুন্দর। সুজি, আটা, ময়দা, চালের গুঁড়ো কোনো কিছুই লাগলো না বন্ধুরা এই পিঠেটা বানাতে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এই নতুন ধরনের পিঠেটা বন্ধুরা তোমরা এই শীতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই।